হাই, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পার্থিভূষণ ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ইউনিট 1-এর 4 নম্বর চ্যাপ্টারের দীর্ঘ 16 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি দীর্ঘ 17 থেকে। দীর্ঘ 17 আমাদের দেওয়া আছে না, আমাদের দেখাতে হবে a cos থিটা প্লাস b sin থিটা। দীর্ঘ 17 এই সরলকালীতে a cos theta plus b sin theta এটা ইকুয়াল টু দেখাতে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস tan ইনভার্স b বাই a। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা প্লাস tan ইনভার্স a বাই b। এটা দেখাতে হবে। তো আমরা প্রথমে এই ফার্স্ট পার্টটা করছি। a cos theta plus b sin theta equal to root over a square plus b square cos theta minus tan inverse b by a। এটা দেখাবো। তো এটা দেখানোর জন্য আমরা a equal to r cos alpha এটা ধরলাম, আর b equal to r sin alpha এটা ধরলাম। তাহলে এখান থেকে প্রথমে আমরা r এর মানটা বের করে নেব, তারপর আলফার মানটা বের করব। তো এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর রিলেশন। তো এখানে যদি আমরা 1 নম্বর রিলেশন আর 2 নম্বর রিলেশনটা স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 ও 2 বর্গ করে যোগ করে পাই তাহলে r স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস r স্কয়ার sin স্কয়ার আলফা এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হবে এখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নিই, এটা হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে এটা 1, তাহলে এখানে r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো r এর মান। এবারে যদি আমরা 2 ডিভাইডেড বাই 1 করি, 2 ডিভাইডেড বাই 1 করে পাই, 2 ডিভাইডেড বাই 1 করলে এটা হবে r sin আলফা বাই r cos আলফা এটা ইকুয়াল টু b বাই a। তাহলে এখানে r আর ক্যান্সেল, sin আলফা বাই cos আলফা মানে tan আলফা, tan আলফা ইকুয়াল টু b বাই a। এখান থেকে আমরা পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। এটা হলো আমাদের আলফার মান। এবারে a cos থিটা প্লাস b sin থিটা, এইখানে আমরা a এর জায়গায় r cos আলফা, b এর জায়গায় r sin আলফা এটা বসাবো। তাহলে আমাদের a cos থিটা প্লাস b sin থিটা এটা ইকুয়াল টু কি হয়ে গেল, এটা ইকুয়াল টু a মানে আমাদের দেওয়া মানে ধরলাম আমরা r cos আলফা ইনটু এটা cos থিটা হবে প্লাস b মানে r sin আলফা ইনটু sin থিটা। তো এটা ইকুয়াল টু কি হবে দেখো, এটা ইকুয়াল টু এখানে আমাদের r কমন যাবে। যদি আমরা r কমন নিই তাহলে হবে cos থিটা cos আলফা প্লাস sin থিটা ইনটু sin আলফা ইকুয়াল টু r। এটা cos থিটা মাইনাস আলফা, এটা cos a মাইনাস b এর ফর্মুলা। তো
তাহলে cos থিটা মাইনাস আলফা হলো। তো আর এর মান কত? আর এর মান √a স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দিলাম। আর থিটা মাইনাস আলফার মান এখানে কত? আলফা আমাদের tan ইনভার্স b বাই a, tan ইনভার্স b বাই a। তাহলে দেখো আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা করার জন্য তোমরা a ইকুয়াল টু r sin আলফা এটা ধরবে, আর b ইকুয়াল টু r cos আলফা এটা ধরবে। তারপরে সেম একইভাবে করবে, হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, আমি নিজেরা করবে। a ইকুয়াল টু r sin আলফা, b ইকুয়াল টু r cos আলফা ফিট করে একইভাবে করলে কি হয়ে যাবে? প্রথমে r এর মান বের করবে, তারপরে আলফার মান বের করবে, তারপরে এটার বদল করে করবে, হয়ে যাবে। নেক্সট আমরা করছি 18 যদি 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাবো যে থিটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 3/4, থিটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 3/4 এটা দেখাতে হবে, এটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি আমরা 2 ইনটু এটা cos 4 থিটা মানে 2 ইনটু 2 থিটা, এই আকারে লেখা যাবে প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। এখানে 2 cos 2 থিটা মানে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, এটা cos 2 থিটা cos দিয়ে ফর্মুলা, প্লাস এটা 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হলো। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কি হবে? দেখো, এটা 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে 4 9 36, তাহলে এখানে 9 আছে মানে 12 মাইনাস 3 করতে হবে, এটা 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 4 cos 2 থিটা কমন যাবে, 4 cos 2 থিটা কমন নিলাম, তাহলে এটা হবে cos 2 থিটা প্লাস 3, এখান থেকে মাইনাস 3 কমন নেব, তাহলে এটা cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে cos 2 থিটা প্লাস 3 এটা ইনটু 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে আমাদের cos থিটার মিনিমাম ভ্যালু যেহেতু -1, তাহলে এখানে cos 2 থিটা প্লাস 3 এটা আমাদের 0 হবে না, মানে এটা 0 হলে কি হবে? cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 করলে cos 2 থিটা ইকুয়াল টু আমাদের -3 এটা হবে, মানে এটা সম্ভব নয়, মানে cos 2 থিটা প্লাস 3 এটা 0 কোনোদিনই হবে না, মানে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 cos 2 থিটা -3 ইকুয়াল টু 0, যেহেতু cos 2 থিটা প্লাস 3 এটা নট ইকুয়াল টু 0। cos 2 থিটা প্লাস 3 এটা আমাদের 0 হবে যদি আমাদের cos 2 থিটা এটার মানটা -3 হয়, কিন্তু cos 2 থিটা এটার মান কোনোদিন -3 হবে না, কেন? cos 2 থিটার মিনিমাম ভ্যালু কত হয়? -1, তাহলে cos 2 থিটার মান যেহেতু আমাদের -3 নয়, তাহলে cos 2 থিটা প্লাস 3 এটা আমাদের কোনোদিনই 0 হবে না, মানে cos 2 থিটা প্লাস 3 এটা নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? 4 cos 2 থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে এখানে cos 2 থিটা ইকুয়াল টু 3/4 এটা হবে, cos 2 থিটা ইকুয়াল টু 3/4। তাহলে এখানে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4, তাহলে থিটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 3/4।
এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করব 19 cot ইনভার্স x প্লাস cot ইনভার্স 2x cot ইনভার্স 2x ইকুয়াল টু 3π/4। তাহলে এখানে যদি আমরা cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে cot ইনভার্স x y মানে x ইনটু 2x মাইনাস 1 বাই x প্লাস y বা y প্লাস x, এটা হবে ইকুয়াল টু 3π/4। এখান থেকে আমরা পাচ্ছি cot ইনভার্স, এটাকে ক্যালকুলেট করলে হবে 2x স্কয়ার মাইনাস 1 আর নিচেটা 3x ইকুয়াল টু 3π/4। এখান থেকে আমরা পেয়ে গেলাম 2x স্কয়ার মাইনাস 3x, এখানে 2x স্কয়ার মাইনাস 1/3x, এটা হবে ইকুয়াল টু cot 3π/4। এখানে 2x স্কয়ার মাইনাস 1/3x, এটা ইকুয়াল টু cot 3π/4 মানে পাই মাইনাস π/4, এটা লেখা যাবে। তাহলে এখানে 2x স্কয়ার মাইনাস 1/3x, এটা ইকুয়াল টু cot পাই মাইনাস π/4 মানে আমাদের কি, এটা দ্বিতীয় পদে থাকছে, দ্বিতীয় পদে cot মাইনাস, তাহলে cot পাই মাইনাস π/4 মানে এটা মাইনাস cot π/4, এটা হবে। এখান থেকে আমরা পাচ্ছি 2x স্কয়ার মাইনাস 1/3x, এটা ইকুয়াল টু মাইনাস 1 cot π/4 1, এটা মাইনাস 1 হবে। এটা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 2x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3x, আর এখানে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, এটা ইকুয়াল টু 0 হলো। এখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো মাইনাস 3 প্লাস মাইনাস b স্কয়ার মানে 3 স্কয়ার 9 মাইনাস 4 ইনটু 1 4 ইনটু a মানে 2 ইনটু 1 বাই এটা ইনটু মাইনাস 1, এটা c মানে মাইনাস 1 বাই 2 ইনটু 2, এটা হলো। এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস 3 প্লাস মাইনাস, এখানে এটা 9 এটা 8 হয়ে যাবে মানে 17 হবে বাই 4 প্লাস মাইনাস 17/4। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা মাইনাস 3 প্লাস রুট 17/4, একটা মাইনাস 3 মাইনাস রুট 17/4। এদের মধ্যে আমাদের মাইনাস 3 মাইনাস রুট 17/4 এই সলিউশনটা আমাদের কি হবে, এই cot ইনভার্স x প্লাস cot ইনভার্স 2x ইকুয়াল টু 3π/4 এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে না। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু পেলাম, কিন্তু যেহেতু x ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস রুট 17/4 প্রদত্ত সমীকরণটিকে স্যাটিসফাই সিদ্ধ করে না, therefore x equal to কি হবে, x equal to minus 3 plus root 17/4, এটা therefore লিনিয়ার সমাধান x equal to root 17 minus 3/4, এখানে root 17 আগে লিখলাম, x equal to root 17 minus 3/4। নেক্সট 20টা খুব ভালো অঙ্ক, ভালো করে করবে, 20 খুবই ভালো অঙ্ক। cot ইনভার্স x প্লাস cot ইনভার্স a স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা ইকুয়াল টু cot ইনভার্স a মাইনাস 1। তাহলে এখানে আমরা cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা হবে cot ইনভার্স x ইনটু
ওয়াই মানে স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা এটা ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স এটা ইকুয়াল টু কট ইনভার্স এ মাইনাস ওয়ান। এখান থেকে আমরা পাচ্ছি এক্স এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে এটা এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান আর নিচেটা এক্স এর সাথে এক্স ক্যান্সেল এ স্কোয়ার প্লাস ওয়ান। এটা ইকুয়াল টু হয়ে যাবে কট অফ কট ইনভার্স এ মাইনাস ওয়ান। এটা এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স কমন নিলে কি হবে, এটা এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। এটা ইকুয়াল টু কট ইনভার্স কট এক্স সরি কট অফ কট ইনভার্স এক্স মানে এটা এক্স, এটা এ মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। এটা হলো এবারে প্রত্যেকটা রাশিকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এটা ওয়ান হয়ে যাবে ইকুয়াল টু এখানে সামনে মাইনাস হবে মাইনাস অফ এটা গুণ করলে কি হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান। এবারে এই পুরোটাকে আমরা বাঁদিকে আনবো, বাঁদিকে আনলে আমরা কি পাচ্ছি দেখো, এটা যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এটাকে বাঁদিকে আনলে এটা মাইনাস করে প্লাস এ হলো প্লাস এটা এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু জিরো। এটা ইমপ্লাইজ করছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এটা ইন্টু এক্স, এখানে ওয়ানের সাথে ওয়ান ক্যান্সেল, এটা হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু জিরো। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এখান থেকে আমরা এ কমন নেব, এটা যাবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো। এখানে এক্স স্কোয়ার এবারে এটা আমরা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম ফ্যাক্টর করলে এটা হবে এক্স স্কোয়ার, এখানে ফ্যাক্টর কি আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে এই দুটো ফ্যাক্টর দিয়ে আমরা এই যোগ বা বিয়োগ করে এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আনবো। এটা আমরা এইভাবে করে দেবো এক্স স্কোয়ার মাইনাস যদি আমরা এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ এটা করি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস সরি প্লাস এ যদি আমরা এটা করি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান এটাই আসবে প্লাস যেটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। এখানে ইমপ্লাইজ করছে এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইন্টু এক্স মাইনাস এটা এ এক্স হয়ে যাবে আর প্লাস এটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স কমন যাবে, এটা হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এখান থেকে আমরা এ কমন নেব, মাইনাস এ কমন নেব, মাইনাস এ কমন এটা হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে হয় এটা ইকুয়াল টু জিরো নতুন এটা ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা করলে আমরা পাবো এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর
অথবা x মাইনাস a ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু a। তাহলে এখানে নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান x ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a প্লাস 1 সমান a। এরপর নির্ণয় সমাধান x ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a প্লাস 1 সমান a। Next 21, 2 tan inverse 1 minus h, 2 tan inverse 1 minus x by 1 plus x equal to 1 by 2 sin inverse x by root over 1 plus x square। এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো এখানে বাঁ দিকটা দেখো, দুইটা বাদ দিয়ে tan ইনভার্স 1 minus x by 1 plus x, এটাকে আমরা লিখতে পারি এটা এই জিনিসটা, মানে tan ইনভার্স 1 minus tan ইনভার্স x, এটাকে আমরা এটা লিখতে পারি tan inverse 1 minus tan inverse x। যদি আমরা tan inverse x minus tan inverse y এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের আলটিমেট এটাই আসবে। ঠিক আছে, ইকুয়াল টু ডান দিকটা 1 by 2 sin inverse x by root over 1 plus x square। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটা যদি গুণ করে দিই 2 tan inverse 1 minus 2 tan inverse x equal to 1 by 2 sin inverse x by root over 1 plus x square। এবার এখানে আমরা tan inverse x equal to থিটা ধরবো। tan inverse x equal to থিটা ধরলে এখান থেকে আমরা পেয়ে যাব x equal to tan থিটা। এখানে tan inverse x equal to থিটা ধরলে এটা কি হবে? 2 tan inverse 1 মাইনাস এটা 2 থিটা ইকুয়াল টু ডান দিকটা 1 বাই 2 sin ইনভার্স tan থিটা বাই root over 1 plus tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4 এটা মাইনাস 2 থিটা ইকুয়াল টু ডান দিকটা 1 বাই 2 সাইন ইনভার্স, এখানে x মানে কত বুঝবে tan থিটা, যেহেতু x ইকুয়াল টু tan থিটা তাহলে এটা সাইন ইনভার্স tan থিটা বাই এখানে রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হলো ইমপ্লাইজ করছে এটা 2, এটা tan ইনভার্স tan পাই বাই 4 মানে পাই বাই 4, 2 into পাই বাই 4 minus 2 theta equal to 1 by 2 sin ইনভার্স উপরটা tan থিটা আর নিচেটা আমাদের 1 plus tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তো সেটাকে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে এটা হবে sec থিটা, এটা sec থিটা প্লাস করে যেটা পাই বাই 2 minus 2 থিটা, এটা equal to 1 by 2 sin ইনভার্স, এটা তোমরা দেখো tan থিটা বাই sec থিটা, এটা করে দেখবে sin থিটা হয়ে যাবে, তো sin ইনভার্স sin থিটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই বাই 2 minus 2 থিটা, এটা equal to 1 by 2 sin ইনভার্স sin থিটা মানে থিটা, এখানে পাই বাই 2 এটা equal to থিটা বাই 2 প্লাস 2 থিটা, এটা ইমপ্লাইজ করছে পাই বাই 2 ইকুয়াল টু এটা যোগ করলে হবে 5 থিটা বাই 2
এটা 2 হতো না, এখানেও 2 হবে না, এখানে এটা 2 হবে না, এটা 2 হবে না, এখানে 2 হবে না, এখানে 2 হবে না, এখানে 2 হবে না, এখানে 2 হবে না। আর এটা আমাদের π/4 হবে, π/4 মাইনাস এটা থিটা ইকুয়াল টু এটা, আর এটা π/4 মাইনাস থিটা, এটা ইকুয়াল টু θ/2, এটা π/4, এটা ইকুয়াল টু এটা হবে থিটা প্লাস 1/2 থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা প্লাস θ/2 করলে 3θ/2 ইকুয়াল টু π/4। তাহলে এখানে θ/2 ইকুয়াল টু π/12, তাহলে থিটা ইকুয়াল টু π/6, এটা হবে থিটা ইকুয়াল টু π/6। থিটার মান কি ছিল? tan ইনভার্স x, তাহলে থিটার জায়গায় আমরা tan ইনভার্স x এটা বসালাম, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু π/6 এটা হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু tan π/6 ইকুয়াল টু এটা 1/√3। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/√3। নেক্সট আমরা করব 22। এটা একটু ভালো অঙ্ক, ভালো করে করবে। 22 sin inverse x plus sin inverse 1 minus x এটা ইকুয়াল টু cos inverse x, এটা দেওয়া আছে। এখানে আমরা কি করব, এখানে এই sin inverse x টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, এটা মনে রাখবেন, ঠিক আছে। বাঁ দিকে যদি আমরা sin inverse x plus sin inverse y এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সমাধান করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমরা কী করবো, এখানে এই বাঁ দিকে sin inverse x এটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। এটা sin inverse 1 minus x equal to cos inverse x minus sin inverse x। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin inverse 1 minus x equal to cos inverse x মানে π/2 minus sin inverse x, এটা লেখা যাবে মাইনাস এটা sin inverse x, এখান থেকে পেয়ে গেলাম sin inverse 1 minus x এটা ইকুয়াল টু π/2 মাইনাস এটা 2 sin inverse x, এটা হলো। তাহলে এখান থেকে লিখতে পারি 1 minus x equal to sin π/2 মাইনাস এটা 2 sin inverse x এটা আছে, আর এখানে এটা 2 sin inverse x মানে কি cos inverse √1 minus x square, এটা লিখতে পারি। জাস্ট আমরা এখানে কি করলাম, এখানে 2 sin inverse x ছিল, যেহেতু আমাদের sin inverse x equal to cos inverse √1 minus x square, সেজন্য এখানে আমরা sin inverse x এর জায়গায় cos inverse √1 minus x square এটা লিখলাম। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 minus x equal to এটা কি আছে sin π/2 minus থিটা এই আকারে আছে, sin π/2 minus থিটা মানে এটা cos থিটা হয়ে যাবে, এটা cos 2 cos inverse √1 minus x square। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 minus x equal to এবারে এটা 2 cos inverse x, এটার ফর্মুলা আমাদের ছিল দেখবে 2 cos inverse x এটা ইকুয়াল টু cos inverse 2x square minus 1, এটা হবে এটা cos inverse 2 into x square মানে এটা স্কয়ার, এটাকে স্কয়ার করলে রুটটা থাকবে না, 2 into 1 minus x square minus 1, এটা হবে। তো এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 minus x equal to cos inverse cos inverse x এই আকারে আছে, তার মানে এটা পেয়ে যাবে x হয়ে যাবে এটা 2 into
1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হলো। এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স এটা ইকুয়াল টু, এটা গুণ করলে 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স ইকুয়াল টু এটা 1 মাইনাস 2x স্কোয়ার, 2 মাইনাস 1 হলো 1, এখানে 1 এখানে 1 ক্যান্সেল, আর মাইনাস 2x স্কোয়ার এটাকে আমরা বাঁ দিকে আনলে জাস্ট x 2x স্কোয়ার যাবে মাইনাস x এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x কমন নেব, এটা হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন হয় x ইকুয়াল টু 0, নতুন আমাদের 2x মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 1/2। তাহলে এখানে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, 1/2। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, 1/2। নেক্সট আমরা করব 23 cos inverse 5/x cos inverse 5/x plus cos inverse 12/x plus cos inverse 12/x এটা ইকুয়াল টু π/2 দেওয়া আছে। এখান থেকে x এর মানটা বের করতে হবে। এখানে তোমাদের এখন ডান দিকে আমাদের কি আছে π/2, আর বাম দিকে cos ইনভার্স 5/x plus cos ইনভার্স 12/x এটা আছে। যদি বাম দিকে cos ইনভার্স x plus cos ইনভার্স y এই আকারে থাকে, বা sin ইনভার্স x plus sin ইনভার্স y এই আকারে থাকে, আর ডান দিকে π/2 থাকে, তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। এখানে cos ইনভার্স 12/x এটা ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স 5/x এটা লিখলাম। এখান থেকে আমরা বলতে পারি 12/x ইকুয়াল টু cos অফ π/2 মাইনাস cos ইনভার্স 5/x। এখানে 12/x ইকুয়াল টু cos π/2 মাইনাস থিটা এই আকারে আছে, মানে এটা sin থিটা যাবে, এটা হলো sin cos ইনভার্স 5/x। এবারে cos ইনভার্স x মানে কি sin ইনভার্স, যেহেতু এখানে সামনে মাইনাস আছে তাহলে এখানে cos ইনভার্সটাকে আমাদের sin ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে এখানে cos ইনভার্স x মানে কি sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম এখানে 12/x এটা ইকুয়াল টু sin ইনভার্স √1 মাইনাস এটাকে স্কয়ার করলে কি হবে, এটাকে স্কয়ার করলে 25/x স্কয়ার এটা হবে। তাহলে এখানে দেখো 12/x ইকুয়াল টু sin ইনভার্স x এই আকারে আছে, তাহলে sin ইনভার্স x মানে কি x হয়ে যায়, তাহলে 12/x ইকুয়াল টু এটা হয়ে যাবে x এটা ইকুয়াল টু √1 মাইনাস 25/x স্কয়ার। এবার যদি আমরা দুইটা স্কয়ার করি তাহলে এটা হবে 144/x স্কয়ার, এটা ইকুয়াল টু 1 মাইনাস এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে x স্কয়ার মাইনাস 25/x স্কয়ার এটা হবে। আর যেহেতু স্কয়ার করেছি রুটটা থাকবে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 144 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 25। তাহলে এখানে x স্কয়ার ইকুয়াল টু 169 এটা হবে, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 13 এটা। এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 13 আমাদের প্রদত্ত সমীকরণটাকে স্যাটিসফাই করবে না, যেহেতু x ইকুয়াল টু মাইনাস 13 প্রদত্ত সমীকরণটিকে স্যাটিসফাই করে না। যেমন x ইকুয়াল টু মাইনাস 13 প্রদত্ত
সমীকরণটির একটি সমাধান না। এখানে তোমরা দেখবে x = -13, এখানে যদি আমরা বসিয়ে ক্যালকুলেট করি তাহলে আমাদের π/2 হবে না। এটা তোমরা করে দেখবে, ঠিক আছে? সুতরাং নির্ণেয় সমাধান কি হলো? সুতরাং নির্ণেয় সমাধান x = 13, এটা হবে। এটা দেখাবে x = -13, এখানে বসিয়ে এটা আমাদের π/2 হবে না, সেটা তোমরা দেখাবে, কারণ দেখা দিলে ভালো হয়। নেক্সট আমরা করব, নেক্সট তোমরা 24টা নিজেরা করে নেবে। 24টা এই টাইপের অঙ্ক আছে, এক্সারসাইজে দেখবে, উদাহরণে দেখবে আছে এই টাইপের অঙ্ক। উদাহরণ 31-এর 2, উদাহরণ 31-2, উদাহরণ 31-এর 1/2। এখানে তোমার 24-এর cot ইনভার্স দিয়ে আছে, এখানে tan ইনভার্স দিয়ে আছে, একই টাইপের অঙ্ক করে নেবে। নেক্সট আমরা করব 25 একটা ভালো অঙ্ক। 25 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x, এটা = π/3, এটা দেওয়া আছে। এটা তোমার দেখো, এটা sin ইনভার্স x প্লাস এটা sin ইনভার্স y এই আকারে আছে, আর ডান দিকটা আমাদের π/2 নেই, ডান দিকটা আমাদের π/3 আছে। তাহলে এখানে আমরা বাম দিকটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে আমাদের, এটা অ্যাপ্লাই করব না, আমরা এখানে করছি sin ইনভার্স 2x, এটা কি? এটা π/3 মাইনাস sin ইনভার্স x, এটা হয়ে যাবে। এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটা অ্যাপ্লাই করলে একটু কাছে করে ঝামেলা হয়ে যাবে, মানে সমাধান করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে sin ইনভার্স 2x = π/3 মাইনাস sin ইনভার্স x এটা করলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x = sin of π/3 মাইনাস sin ইনভার্স x। তাহলে এখানে 2x এটা sin a মাইনাস b এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এটা হবে sin π/3 sin a cos b মানে cos sin ইনভার্স x মাইনাস cos a মানে cos π/3 ইনটু sin b মানে এটা sin of sin ইনভার্স x। তাহলে এখানে 2x এটা sin π/3 মানে √3/2 ইনটু এটা cos of sin ইনভার্স x মানে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার মাইনাস এটা 1/2 এটা ইনটু x। তাহলে এখানে 2x, এখানে x/2, এটা যদি আমরা বাদ দিই তাহলে 2x + x/2 এটা হবে। এখান থেকে আমরা পাচ্ছি 2x + x/2, এটা √3/2 ইনটু এটা √1 মাইনাস x স্কয়ার, এটা হবে। এখানে cos of cos ইনভার্স x এটা আছে, তাহলে cos of cos ইনভার্স x মানে x। এর বাদ দিকটা যদি আমরা যোগ করে নিই, বাদ দিকটা যোগ করলে আমরা পাবো 5x/2, 5x/2 এটা √3/2, √3/2 √1 মাইনাস x স্কয়ার, এখানে এখানে ক্যান্সেল, তাহলে এটা 5x এটা √3 ইনটু √1 মাইনাস x স্কয়ার। এবার দুইটা যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হবে 25x স্কয়ার, এটা 3 ইনটু 1 মাইনাস x স্কয়ার। এখানে আমরা পাচ্ছি 25x স্কয়ার = 3 মাইনাস 3x স্কয়ার। এখানে 28x স্কয়ার, এটা হবে 3x স্কয়ারের বাদ দিলে 28x স্কয়ার = 3, এটা x স্কয়ার = 3/28 এটা হবে। তাহলে এখানে x = কি হবে? x = প্লাস মাইনাস √3
3/28 equal to plus minus √3 by √28, এটা মানে 2√7, এটা প্লাস মাইনাস 1/2 ইন্টু √3/7 এই আকারে আসলো। এবার দেখবি x equal to minus 1/2 minus 1/2 √3/7, এটা আমাদের এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে না। তাহলে এখানে যেহেতু x equal to minus 1/2 √3/7 প্রদত্ত সমীকরণটিকে স্যাটিসফাই করে না, therefore নির্ণেয় সমাধান x equal to 1/2 √3/7। নেক্সট আমাদের 26 এরটা অনেকটা 23 এটার মতন চেষ্টা করবে। এখানে দেখো 26 এরটা আছে sin ইনভার্স √3x প্লাস sin ইনভার্স x, এটা ইকুয়াল টু π/2। তাহলে আমরা এখানে কি করব, sin ইনভার্স xটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে আমাদের কি হবে, sin ইনভার্স √3x এটা ইকুয়াল টু π/2 মাইনাস sin ইনভার্স x হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব √3x এটা ইকুয়াল টু sin অফ π/2 মাইনাস sin ইনভার্স x। এটা এখানে মোটামুটি 23টা দেখলি মোটামুটি বুঝতে পারবে। নেক্সট 27, এটা আমাদের উদাহরণে আছে এই টাইপের অঙ্ক, আমরা দেখবে 27 এটা উদাহরণ উদাহরণ 32 এটার মতো করবে। নেক্সট 28 sin ইনভার্স 28 ভালো করে করবে, ভালো অঙ্ক। sin ইনভার্স ax/c প্লাস sin ইনভার্স bx/c এটা ইকুয়াল টু sin ইনভার্স x। তাহলে এখানে আমরা বাঁদিকে দেখো, বাঁদিকে sin ইনভার্স x, এটাও sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই আকারে আছে, আর ডান দিকে আমাদের sin ইনভার্স x আছে। তাহলে আমাদের এখানে বাঁদিকটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে a² প্লাস b² ইকুয়াল টু c², এটা দেওয়া আছে। এখানে যদি আমরা বাদিকটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে sin ইনভার্স x মানে ax/c ইনটু √1 মাইনাস y² মানে এটা স্কয়ার 1 মাইনাস b² x² বাই c² প্লাস y মানে bx/c ইনটু √1 মাইনাস x² করলে এটা a² x² বাই c², এটা হবে ইকুয়াল টু ডান দিকটা sin ইনভার্স x। এটা হলো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পেয়ে যাবো ax/c ইনটু √1 এটা প্লাস bx/c ইনটু √1 এটা ইকুয়াল টু sin অফ sin ইনভার্স x হয়ে যাবে। এখানে ax/c ইনটু √1 মাইনাস b² x² বাই c² প্লাস bx/c এটা ইনটু √1 মাইনাস a² x² বাই c²
এটা ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স এক্স, এখানে এ এক্স বাই সি এটা ইন্টু টু পাওয়ার 1 মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি এক্স বাই সি ইন্টু টু পাওয়ার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ইকুয়াল টু এক্স হয়ে গেল। এবারে দুদিকটা আমরা স্কোয়ার করে দেবো, দুদিকটা স্কোয়ার করলে কী হবে দেখো, এই পুরোটা স্কোয়ার মানে এটা এ এটা বি, তাহলে যদি আমরা দুইটা স্কোয়ার করে দিই তাহলে এখানে হবে এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এখানে রুটটা থাকবে না, এ স্কোয়ার এটা হলো প্লাস যদি আমরা বি স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু সরি প্লাস দিয়ে হবে 2 ইন্টু এ বি করলে এটা ইন্টু এটা, মানে এটা হবে এ বি এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার 1 মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে ডান দিকটা, তাহলে এটা স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু ডান দিকটা এক্স স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে যদি আমরা এবারে এটার সাথে এটা পুরোটা গুণ করে দিই তাহলে এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার माइनस एटा ए स्क्वायर बी स्क्वायर एक्स फोर बाई सी फोर प्लस एटा बी स्क्वायर एक्स स्क्वायर बाई सी स्क्वायर माइनस ए स्क्वायर बी स्क्वायर एक्स फोर बाई सी फोर एटा प्लस दिए 2ab एक्स स्क्वायर बाई सी स्क्वायर इंटू होगा এটা এটা আমরা গুণ করে দেব, এটা এটা গুণ করলে আমরা পাবো 1 মাইনাস বি স্কয়ার বাই এক্স স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার বাই সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার এক্স ফোর বাই সি ফোর এটা ইকুয়াল টু এক্স স্কয়ার। এবার তোমরা দেখো আমরা এটা এটা এখান থেকে আর এখান থেকে আমরা এক্স স্কয়ার বাই সি স্কয়ার এটা কমন নেব, এক্স স্কয়ার বাই সি স্কয়ার কমন নিলে এখানে এ স্কয়ার এখানে বি স্কয়ার করে দেব, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা হলো, আর এটা এটা একই দেখো সেম, এটা কি হলো মাইনাস 2 এ স্কয়ার বি স্কয়ার এক্স ফোর বাই সি ফোর এটা হলো প্লাস দিয়ে এটা 2ab x স্কয়ার প্লাস 2ab x স্কয়ার বাই সি স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস এখান থেকে আমরা x স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস x স্কয়ার বাই সি স্কয়ার এটা কমন নেব, তাহলে এটা হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা a स्क्वायर b स्क्वायर x4 बाई c4 प्लस a स्क्वायर b स्क्वायर x4 बाई c4 डान दिकटा x स्क्वायर এটা হচ্ছে x স্কয়ার বাই c স্কয়ার। এখানে তোমরা দেখো কন্ডিশনটা আমাদের কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা জায়গায় আমরা c স্কয়ার যদি বসাই তাহলে এখানে c স্কয়ার এখানে c স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা আমরা কি হবে x স্কয়ার হয়ে যাবে, এটা x স্কয়ার মাইনাস এটা 2a স্কয়ার b স্কয়ার x4 বাই c4 প্লাস 2ab x স্কয়ার বাই c স্কয়ার
ইন্টু ওভার, এখানে একই জিনিস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার জায়গায় যদি আমরা c স্কয়ার বসিয়ে দিই তাহলে এখানে c স্কয়ার এখানে c স্কয়ার ক্যান্সেল করে এটা হবে 1 মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার x4 বাই c4, এটা ইকুয়াল টু x স্কয়ার। এখানে x স্কয়ার এখানে x স্কয়ার ক্যান্সেল হবে, এটা মাইনাস 2a স্কয়ার b স্কয়ার x4, এটার কারণটা দেবে, এটা কেন হবে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ইকুয়াল টু c স্কয়ার। এখানে আমরা পেয়েছি 2a স্কয়ার b স্কয়ার বাই x4 বাই c4, এটা প্লাস 2ab x স্কয়ার বাই c স্কয়ার ইনটু ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার x4 বাই c4 ইকুয়াল টু ডান দিকটা 0 হয়ে যাবে। তাহলে এখানে এখান থেকে আর এখান থেকে যদি আমরা 2ab x স্কয়ার বাই c স্কয়ার এটা কমন নিই, মাইনাস 2ab x স্কয়ার বাই c স্কয়ার এটা কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকবে x স্কয়ার ab x স্কয়ার মাইনাস এখানে ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার x4 বাই c4 এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে 0 করলে আর এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0, মানে প্রথম এটাকে 0 করলে মাইনাস 2ab x স্কয়ার বাই c স্কয়ার এটা ইকুয়াল টু 0 করলে আমরা পেয়ে গেলাম x স্কয়ার ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু 0। আর নতুবা হয় কি, নতুবা এটাকে 0 করলে কি হবে ab x স্কয়ার মাইনাস ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার x4 বাই c4 এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি ab x স্কয়ার এটা ইকুয়াল টু ওভার 1 মাইনাস, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে তোমরা দেখো এখানে আমরা কি বলেছিলাম মাইনাস 2ab x স্কয়ার বাই c স্কয়ার, এখানে হবে ab x স্কয়ার বাই এটা c স্কয়ার হবে, এখানে এটা নিচে একটা c স্কয়ার হবে, এখানে নিচে একটা c স্কয়ার, এটা ইকুয়াল টু এটা 1 মাইনাস x স্কয়ার প্লাস এটা a স্কয়ার b স্কয়ার x4 বাই c4। এবার দিকটা আমরা স্কয়ার করলে কি হয় এখানে a স্কয়ার b স্কয়ার x4 বাই c4 এটা ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার প্লাস এটা a স্কয়ার b স্কয়ার x4 বাই c4, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা প্লাস মাইনাস 1। এরপর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা প্লাস মাইনাস 1। নেক্সট আমরা করব 29 2 tan inverse cos x, 2 tan inverse cos x এটা ইকুয়াল টু tan inverse 2 cosec x এটা দেওয়া আছে, তাহলে এখানে বাঁ দিকে আমরা 2 tan inverse x
এটা আমরা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হবে tan ইনভার্স 2 tan ইনভার্স x মানে এটা 2x বাই এটা 2 cos x বাই এটা 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়াল টু ডান দিকটা tan ইনভার্স এটা 2 বাই sin x হয়ে যাবে। cos x মানে 1 বাই sin x হয়ে গেছে 2 বাই sin x, তাহলে এখানে 2 cos x আর নিচেটা আমাদের কি 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার x, এটা ইকুয়াল টু tan অফ tan ইনভার্স 2 বাই sin x, তাহলে এখানে 2 cos x বাই sin স্কয়ার x এটা ইকুয়াল টু 2 বাই sin x, এটা হলো তাহলে এখানে নিচে থেকে এখানে sin x এখানে sin x ক্যান্সেল হবে, তাহলে এটা হবে 2 cos x বাই আর দুইটাও ক্যান্সেল হয়ে যাবে, এখানে বাঁদিকে 2 বাই sin x আর ডান দিকে 2 বাই sin x ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে cos x বাই sin x এটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারি sin cos by sin cot x equal to 1 और এটা cot x এটা equal to cot pi by 4, therefore प्लस को এখানে x equal to cot inverse cot pi by 4, এখানে x equal to cot inverse cot pi by 4 মানে pi by 4 হয়ে গেল, তাহলে নির্ণয় সমাধান আমাদের কি x equal to pi by 4। therefore নির্ণয় সমাধান x equal to pi by 4। এটা নেক্সট 30 আমাদের উদাহরণে আছে, এটাই অঙ্ক দেখবে 30 উদাহরণ 33 উদাহরণ 33 একই টাইপেরই অঙ্ক, সেম অঙ্ক না কিন্তু একই টাইপের অঙ্ক করবে, ঠিক আছে। এই চ্যাপ্টার এখানে মোটামুটি শেষ হলো। ওকে, টেক কেয়ার, টাটা, বাই।